কেউ যদি ফেসবুকে কোনো স্বাধীন মতামত পেশ করেছেন তাকে গভীর রাত্রে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে এবং যারা অত্যন্ত সক্রিয় ছিলেন রাজপথে তাদের উপর চলেছে বর্বরচিত অত্যাচার, নিপীড়ন, নির্যাতন এবং মিথ্যা মামলা দিয়ে মানে নিপীড়ন নির্যাতনের মানে শেষ নেই। অব্যাহত গতিতে নিপীড়ন নির্যাতন তাদেরকে সহ্য করতে হয়েছে। যাই হোক, সেই সমস্ত আমি মনে করি দলের আন্দোলন সংগ্রামে যাদের ভূমিকা রয়েছে এবং যাদের দক্ষতা রয়েছে পার্লামেন্টে কথা বলার অত্যন্ত যুক্তি সহকারে এবং সমাজে যাদের অত্যন্ত সুনাম আছে তাদেরকেই নিশ্চয়ই দল বাছাই করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আজও যথারীতি আমাদের নির্বাচনী যে মনোনয়নপত্র বিতরণ এবং জমা দেওয়ার যে চলছে, প্রক্রিয়াটি চলছে, সেটা নিতে পারে। এটা যারা যদি সে দলের আদর্শে বিশ্বাস করে এবং মানে ওইভাবে যদি তার না থাকে সে দলের ফর্ম নিতে পারে, সে ইন্টারভিউ বোর্ডে সেখানে সে তার কথা বলবে। এটা যারা বোর্ডে থাকবেন জ্যেষ্ঠ নেতৃবৃন্দ তারা বিচার বিবেচনা করবে। খুব তাড়াতাড়ি হবে আশা করছি। আমার যতটুকু মনে হয় যে খুব মানে খুবই মানে শীঘ্রই মানে দলীয় প্রক্রিয়াটা সম্পন্ন হবে, কারণ সামনে আবার নির্বাচনী ইয়েগুলো আছে। যারা মনোনয়ন পাবেন তারা নির্বাচন কমিশনে তাদের কাজ আছে, সেখানে মনোনয়নপত্র জমা দিবেন।